ইউনাইটেড নেশনস সম্পূর্ণ অপাঙ্ক্তেয় প্রতিষ্ঠানে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। 30 বছরের যুদ্ধ হলো ক্যাথলিক অ্যান্ড প্রোটেস্ট্যান্টের মধ্যে, পুরো ইউরোপ ডিভাস্টেটেড হয়ে গেল এবং তখন তারা টিটি অফ ওয়েস্টফেলিয়া করলো এবং এরপর থেকে কিন্তু ইউকে একটা ব্যালেন্সিং ফ্যাক্টর হিসেবে কাজ করতো, যে ইউরোপের যে কোনো দুর্বল দেশকে যদি শক্তিশালী দেশ অ্যাটাক করে ইউকে ওই দুর্বল দেশের পক্ষ নিয়ে এটাকে ব্যালেন্স করতে, এবং দীর্ঘদিন আর ইউরোপে কোনো যুদ্ধ হয়নি। এর পরের বড় যুদ্ধ হয় অনেক দিন পরে, একবারে নেপোলিয়ন বোনাপার্টের সময়, এবং নেপোলিয়ন বোনাপার্টের পরে আবার অনেক দিন যুদ্ধ হয় না, একবারে যুদ্ধ হয় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, বিকজ ওই ব্যালেন্স অফ পাওয়ার। এখন পৃথিবীতে আমরা যেটা দেখতে পাচ্ছি, একসময় রাশিয়া এবং আমেরিকা মিলে একটা ব্যালেন্স ছিল, একটা ভারসাম্য ছিল। আমাদের 71 সালেও যখন আমেরিকা 7th ফ্লিট পাঠাতে চাচ্ছিল, তখন রাশিয়া কিন্তু এটাকে বাধা দেয় যে আমরাও পাঠাবো, তখন কিন্তু ইভেনচুয়ালি আমেরিকা এখানে ইনভলভ হতে পারে না মিলিটারি ওয়াইজ। তো এখন আমেরিকাকে বাধা দেওয়ার মতো কোনো শক্তি নাই। অন দ্য আদার হ্যান্ড, মুসলমানদের কাছে নিউক্লিয়ার উইপন বা ম্যাস উইপন থাকবে, এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মানতে পারে না ফর সাম রিজন। মানে নিজেরা করে ফেলেছে, কিন্তু অন্য কেউ করতে গেলে দিবে না। তো সেই কারণে ইরানের কাছে যেহেতু উইপেন্স আছে, তৈরি করছে, তারা ইরানকে অ্যাটাক করবে। একজন বিখ্যাত প্রফেসর 3টা প্রেডিকশন করেছিলেন 24 সালে, যে ডোনাল্ড ট্রাম্প উইন করবে, ডোনাল্ড ট্রাম্প ইরানকে অ্যাটাক করবে, এবং ইরান অ্যাটাকে ইভেনচুয়ালি আমেরিকান পারপাস সার্ভ হবে না, এবং আমেরিকার যে গ্লোবাল ডোমিনেন্স আছে এটা কমে যাবে। এটা আমরা এখন ইয়েট টু সি। তবে ইরানিরা রেজিলিয়েন্ট জাতি, আফগানিস্তানের মতো গ্রাউন্ড ফোর্স দিয়ে ওদেরকে দখল করে রাখা কিন্তু খুব কঠিন হবে। সাময়িক বিজয় আমেরিকা যদি পেয়েও থাকে আকাশপথে মিসাইল দিয়ে বা টর্পেডো দিয়ে, এটা খুব সহজ কাজ, কারণ সুপার টেকনোলজি তাদের আছে। তারা যে কাউকে ইরানের ভিতরে মেরে ফেলতে পারে। আমরা দেখলাম খোমেনিকে মেরে ফেললো, আহমেদিজাদকে মেরে ফেললো, বা অন্য সবাইকে মেরে ফেলেছে। তো সেদিক থেকে তো আমেরিকান টেকনোলজি অনেক অ্যাডভান্স, কিন্তু গ্রাউন্ড ফোর্সে ইরানকে কন্ট্রোল করা আমার মনে হয় এটা খুব টাফ হবে, এবং একটা সময় রিট্রিট হতে পারে হামিদ কারজাইয়ের মতো আফগানিস্তান, যদি গ্রাউন্ড ফোর্সে যায়, যদি গ্রাউন্ড ফোর্সে যাবে কিনা। তো সেখানে তারা, আমরা দেখলাম অনলাইনে বা নিউজে, যে কুর্দিদেরকে ওখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ আমেরিকানরাও যুদ্ধটা আসলে ঠিক ট্রেডিশনাল যুদ্ধের মতো করবে না। তারা কি চাচ্ছে? প্রাথমিক দিকে মনে হচ্ছিল তারা সার রিটার্ন চাচ্ছে, সেটাও এখন মনে হচ্ছে না। বা তারা একটা লিবারেল গভর্নমেন্ট চাচ্ছে, একটা পরিবর্তিত সরকার চাচ্ছে, পরিবর্তিত দর্শনের সরকার চাচ্ছে। এখন অবশ্যই ইট ইজ এ ডাইরেক্ট গ্রটক্স ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল, কোনো সন্দেহ নাই। আপনি ইউএনের বাইরে যাচ্ছেন, কিন্তু ভেনেজুয়েলাকে যেভাবে নিয়ে যাওয়া হলো, ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে, বা এখানে, এগুলো ইন্টারন্যাশনাল ভায়োলেশন। তবে আমেরিকা এগুলো প্রিএমটিভ স্ট্রাইক, ন্যাশনাল সিকিউরিটি নানা গ্রাউন্ড দিয়ে জাস্টিফাই করে। তো সেখানে আমি মনে করি ইট ইজ এ কমপ্লিট ল্যাক অফ মাল্টিলেটারালিজম। কয়েকটা ক্ষেত্রে আমরা দেখেছি, একটা হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে যখন মায়ানমারে জান্তা সরকার যা ইচ্ছা তাই করলো এবং বাংলাদেশকে রিসিভ করতে হলো, এখনও হচ্ছে, তখনও আমরা কমপ্লিট ফেইলিয়ার অফ মাল্টিলেটারালিজম দেখেছি। এখনও দেখলাম কমপ্লিট ফেইলিয়ার অফ মাল্টিলেটারালিজম। ইউনাইটেড নেশনস সম্পূর্ণ অপাঙ্ক্তেয় প্রতিষ্ঠানে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে।